মানে কি ঘটছিল এখানে একটু বিস্তারিত একটু বলতেন। আমরা আমাদের একজন ধনাঢ্য ব্যক্তি ওই বাসন্ডা ইউনিয়নের নবী আমাদেরকে দাওয়াত দিয়েছে। তো আমার সাথে অনেক লোক গেছে, ওরা বিরাট আয়োজন, প্রায় 15,000 লোকের আয়োজন করছে। আমরা প্রায় 1,500 থেকে 2,000 লোক আমাদের সাথে গেছে গাড়ি এবং হুন্ডার বহর নিয়ে। তো ওখান থেকে আমরা দাওয়াত খাইয়া কাকিরতলা আমাদের একটা নির্ধারিত প্রোগ্রামে যাব, যাইতে বাকরডার উপর দিয়ে যেতে হয়। বাকরডার উপর দিয়ে যাওয়ার সময় ওই যে মুবাশিরের লোকেরা ওই যে প্রথম যে ছিল হুন্ডাটা ছিল ওদের উপরে ওই যে লাঠি দিয়ে দিছে, ওরা ছিটকে পড়ে গেছে। এরপরে 2-3 জন আহত হয়েছে আর একজন খুব গুরুতর আহত করছে। তারা হসপিটালে আনার আগে তা মৃত্যু হয়েছে। আমরা খুব শোকাহত। আমাদের একটা নিবেদিত কর্মী ছিল, তার বাচ্চা, তার মেয়ে, তার স্ত্রীর কান্নার রোল আমরা সামলাতে পারতেছি। আমরা আমাদের সহায়তা কর্মী এখন হসপিটালে যাওয়া হয়েছে। আমরা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সেটা। যিনি মারা গেছে উনি কোন পদে আসে? উনি হেসাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। কার নেতৃত্বে হামলাটা হয়েছে? আমি সেখানে ছিলাম না, আমি বলতে পারবো না। আমি শুনছি যে মুবাশির এবং মুবাশিরের যুব দলের সভাপতি মনির, ওই সাধারণ সম্পাদক টিটু সহ ওই যে লিটন, এরা সবাই ছিল। এরা সংঘবদ্ধ একটা দল ছিল। ওরা ওই যে ওদের তো সমর্থন নাই, জনগণের কাছে সম্পর্ক নেই। ওরা কাগজ কিনে নেতা হয়েছে। জেলা ওদেরকে একটা কমিটি দিছে, এই কমিটি এরা কোথাও যাইতে পারে না। তো ওরা যেখানে যায় এখন ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীদের সাথে রাখে এবং এরা সশস্ত্র অবস্থায় সবসময় থাকে। তো আমরা ন্যায় বিচারের জন্য আমরা ব্যবস্থা নেব এবং এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সে ব্যবস্থা জন্য আমরা ওসি টিউকে বলেছি। আর এখানে যে ফর্মালিটিজ আছে, এখন ওসি সাহেব আসছেন এখানে। ওসি সাহেব পোস্টমর্টমের জন্য লাশ প্রেরণ করবেন এবং কী কী পদক্ষেপ নিতে হয় নেবেন। ওসি সাহেবের একটু বর্তমান টিভি।